Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ এমন একটা জায়গায় এসেছি, পুজোর কেনাকাটার যখন বিভিন্ন জায়গা তোমাদের সামনে তুলে ধরছি, তখন এই জায়গাটাকে না তুললেই হয় না, কারণ এইটা একদম আমার কাছে আমার ফ্যামিলি একটা। সেটা হচ্ছে অ্যাক্সিস মল আছে, অ্যাক্সিস মলের সামনেই ব্রিজ, ওভারব্রিজের ঠিক নিচে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট কেন তৈরি হয়েছে, কি হয়েছে, সমস্ত গল্প শোনাবো। তবে তার আগে সোনাঝুরি হাটটাকে একবার পুরোটা দেখে নাও, তারপর এখানে কি পাওয়া যায়, কীরকম কি দাম আছে, কতটা ভালো কতটা মন্দ, সবটুকুর গল্প নিয়ে আজকে চলে আসবো। ইটকাট পাথরের শহরে এক টুকরো শান্তিনিকেতনই আমেজ আনার এক চেষ্টা, আর অগণিত এই মানুষগুলোর এক অদম্য প্রচেষ্টা। একদম আমার আপনার ঘরের লোক, তারা তাদের কর্মটাকে করছে, তৈরি করছে জিনিসগুলো, মাঝে কোনো মিডিয়াম নেই, ডাইরেক্ট চলে আসছে এখানে জিনিসপত্র। সুতরাং দাম কি হতে পারে, বাজার দরের সাথে কতটা ডিফারেন্স, সবটুকু তুলে ধরবো। সোনাঝুরি হাটে প্রতিবার আসছি, ব্লগ করছি, কিন্তু সোনাঝুরি হাটের যে স্রষ্টা তার কাছ অবধি কোনোবার পৌঁছানো হয় না। মানে আমার সাথে কথা হয়, কখনো তাকে সামনে নিয়ে আসা হয়নি তোমাদের সামনে, এবং কেন তৈরি করলেন, কি তার উদ্দেশ্য, সেটা বলা হয়নি। সোনাঝুরি হাটের কর্ণধারী বলি রাজস্বী ভাই। রাজস্বী ভাইয়ের কাছে প্রশ্ন, এই তোমার এই উদ্যোগের কারণটা কি? দেখুন, উদ্যোগের কারণ তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে গ্রামীণ হস্তশিল্প এবং তাঁত শিল্প, সেটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমাদের যে সৃষ্টি কৃষ্টি আমাদের বাংলার রয়েছে, সেটা প্রতিটা মানুষের জানা দরকার, এখনকার প্রজন্মদের জানা দরকার। 2020 সালে 9 অক্টোবর করোনার বছরে এটা শুরু করেছি, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের বর্তমান সরকারের যারা জনপ্রতিনিধিরা রয়েছে, প্রচুর ক্লাব রয়েছে যারা এই কাজটাকে ভালোবাসে, তারা বিগত 6 বছর ধরে আমার পাশে দাঁড়িয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই হাট চলে সারা বছর, এবং নিউ টাউনে আমার বলতে দ্বিধা নেই, আমাদের ভারতবর্ষে আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গা নেই, কোনো স্টেট নেই, কোনো রাজ্য নেই যেখানে ব্রিজের নিচে এত সুন্দর একটা বাংলার হস্তশিল্প তাঁত শিল্পকে নিয়ে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা যায় গেছে, এবং সেখানেতে মানুষ কেনা বেচা করছে একদম, এবং সরাসরি শিল্পীদের থেকে জিনিস নিচ্ছে। তাতে দুটো জিনিস হচ্ছে, বাংলার যে হস্তশিল্প এবং তাঁত শিল্প সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং এখানে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে না, এখানে সারা ভারতবর্ষ থেকে লোক আসছে আমাদের এই হাটে এখন। এবং আমার বলতে ভালো লাগছে যে এই হাটটা আমাদের প্রতি শুক্র শনি রবিবার বসে, সকাল 11টা থেকে রাত 9টা। হাট খালি হতে হতে 9:30 বাজে। প্রথম 2023 এখানে হাট শুরু হয় জুন মাসে, তখন বিদেশিরা আসতো না, কিন্তু 2024 জানুয়ারি থেকে এখানে প্রচুর পরিমাণে বিদেশি টুরিস্ট আসছে। এটা একটা ভালো লক্ষণ। তারা এখানে আসছে, বিভিন্ন বিদেশি টুরিস্টরা এখানে আসছে, জাপান থেকে আসছে, USA থেকে আসছে, UK থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে, রাশিয়া থেকে আসছে। তারা এখানে এসে ঘুরছে। অনেক স্টুডেন্টরা আছে বিদেশ থেকে যারা এখানে পড়াশোনা করতে আসে, তারাই হাটে আসছে, সরাসরি শিল্পীদের কাজকর্ম দেখছে, শিল্পীদের জিনিস কিনছে। তাতে আমাদের যে জিডিপি যেটাকে বলে, আমাদের যে গ্রোথ টাকার, আমাদের গ্রাম বাংলায় টাকা ঢুকছে একদম, এবং গ্রাম বাংলায় যদি অর্থনীতি শক্ত হয় তাহলে শহরের অর্থনীতি অনেক শক্ত হবে। এই চিন্তাভাবনায় কাজ করা, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আসছে যারা অনুন্নত সেক্টর নিয়ে এই মুহূর্তে পিএইচডি করছে। বিগত 2 বছর ধরে আমাদের হাটের ওপরে বিভিন্ন পিএইচডি হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা আসছে, তারা এখানে এসে হস্তশিল্পীদের ওপর পিএইচডি করছে, তাদের হস্তশিল্পদের কাজকর্ম নিয়ে থিসিস তৈরি করছে। এটা আমাদের আগামী দিনের
বাংলার হস্তশিল্পের জন্য কিন্তু একটা বড় দিক খুলে যাচ্ছে একদম। এবং তার সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি তাদের এই যে ফ্যাশনের ওপর পড়াশোনা করানো হচ্ছে, তাদের ওয়ার্কশপগুলো হচ্ছে, সেখানে আমাদের সোনাঝুরি হাট ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে যেটা চলছে, সেখানে বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপালরা আসছে, তাদের স্টুডেন্টদের নিয়ে এসে এখানে ওয়ার্কশপের মতন করাচ্ছে এবং বিভিন্ন স্কুল কলেজে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টার ওয়ার্কশপ হচ্ছে এবং তার সাথে বিক্রির ব্যবস্থা করে দিচ্ছে। এটাতে শিল্পীদের সাথে স্টুডেন্টদের মানে আমাদের বর্তমান প্রজন্মের আগ্রহটাও বাড়ছে এবং তারা জিনিস কিনছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা পটচিত্র কী, বাটিক কী, কাঁটা স্টিচের কী কাজ হচ্ছে এগুলো জানছে, তারা জিনিস কিনছে। অনেকে তোমরা বলো যে এখানে ডোকরার গয়না পাওয়া যায় কিনা, আগের ব্লগে অনেকে কমেন্ট করেছিল। এখানে ডোকরার উপরেও সমস্ত গয়নাগাটি তৈরি হয়, ভীষণ সুন্দর এক একটা দেখতে। তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, আমাকে এদিকেই তাকাতে হচ্ছে, এত সুন্দর কাজগুলো। কীরকম দাম থেকে শুরু আছে ভাই তোমার কাছে? গলার হার আছে 150 থেকে 500, আর এমনি ব্যাঙ্গেলসগুলো? আচ্ছা 1 মিনিট, ওই ব্যাঙ্গেলসটার কত দাম গো? পরে না ওরা কোনো কারণ নেই, এমনি এমনি কিনে পড়া। এর ওপর কোনো কাজ করা আছে নাকি গো? কাঁটা দিয়ে 350, মানে চুলের খোপাটা করলে তারপর এখান থেকে কাঁটাটাকে লাগিয়ে দেবে। দারুণ জিনিস কিন্তু। ভাইকে দেখছো, ভালো করে দেখে রাখো। এই সোনাঝুরি হাটে ডোকরার একটাই স্টল আর কি। আর ভাই এসছে বর্ধমানের কাটোয়া থেকে, আর বর্ধমানের নামটাই আমাকে একটু ইমোশনাল করে দেয়, এই জন্য আমি ভীষণ আনন্দ। আমি যে এটা নিলাম হাতের ব্যাঙ্গেলসটা, ওটার দাম 150, যেহেতু বর্ধমানের মানুষ বলে 130 টাকায়। তো দারুণ এখানে কালেকশন আছে, যারা ডোকরার গয়না পছন্দ করো তাদের জন্য। আর একটা জিনিস তোমাদেরকে দেখা, জনকে শাড়ি দেখাচ্ছিল মঙ্গলগিরি, দূর থেকে নজরে পড়ে গেছে চিনির, দৌড়ে চলে এলাম। এটা গিচাতে আছে বলছে। কত দাম আছে এগুলো? 1200। কিন্তু পরলে না এতে আরাম, গরমে পরলে এর যা আরাম হবে। কিন্তু মঙ্গলগিরিগুলো দেখো, আমি দৌড়ে এলাম, কিন্তু ভাই বি অনেস্ট একদম আমাকে বললো দিদি এটা সেমিতে আছে 1200, 1400। কিন্তু কালার আর এত সুন্দর ফিনিশিং শাড়ি, বলে দিলে না বললে বুঝতে পারবে না। মানে ও কিন্তু অনেস্ট মানুষ, একদম অনেস্টলি আমাকে বললো খুব সুন্দর। কিরকম দামের মধ্যে থেকে কুর্তি শুরু হচ্ছে তোমার কাছে? আর কত দূর অবধি যাবে? আর সাইজ কত থাকবে গো? মনে করো কেউ আমার মতো এসে বললো আমারও চাই আর একটু বড় করে দাও, তো পাবো তোমার কাছে বড়? আমি কিন্তু জবরদস্তি করি, মানে তোমাদের পছন্দ যদি হয় ওদেরকে এসে এরকমই জবরদস্তি করবে। ওরা পরের বার আসবে যখন, তখন কিন্তু তোমাদের সাইজে একদম বানিয়ে রেডি করে তোমাদের হাতে তুলে দেবে। 500 থেকে শুরু আপ টু 800-র মধ্যে। বাহ, বেশ সুন্দর ডিজাইনগুলো। এটার কত দাম আছে তাও? এটা মনে হয় 48 আছে। এটার কত? 650। বাহ, একটা এই হাতের কাজের উপর দেখি, কাপড়টা খুব ফাইন কাপড়। বাহ, এটার সেলফেও কাজ আছে, আচ্ছা স্টিচের মতো। আবার একটা সাইডে খুব সুন্দর কাজ করা আছে। এটার কত প্রাইস গো? 650। আর ওই এইটা একটা দেখাও না, যারা তোমরা জিন্সের সাথে উপরের শর্ট টপগুলো পরবে, দেখো ভীষণ সুন্দর। এটার কত প্রাইস? 400-তে পেয়ে যাবে। দারুণ কালেকশন। পুজোর জন্য সমস্ত পসরা নিয়ে ওরা চলে এসছে, অপেক্ষা তোমাদেরকে পৌঁছাতে হবে। দুর্দান্ত সব কালেকশন আছে। এগুলো কিসের দিয়ে তৈরি করছো ভাই? সিমেন্টের, তারপর পেন্ট করছো? দীপাবলির সময় আমরা বাড়িতে যে প্রদীপ দিই, এই জিনিসটা ভাবতে পারো, পুরো ইনোভেটিভ একটা জিনিস। হাতে তুললে যদি পড়ে গিয়ে ভেঙে যায় খারাপ লাগবে। দেখো ভীষণ সুন্দর। এগুলো এক একটা কত করে পিস? এগুলো আছে 50 রুপিস, অল দ্যাট 100, এটা 120। এটা খুব ইনোভেটিভ তো। ওটা
মোটামুটি কিরকম রেঞ্জ থেকে শুরু আছে ভাই? আপ টু 2500-2800, সবই একদম পিওর কটন, খাদি কটনের উপরে। ও আপনি পুলিয়ার থেকে আসছেন? আচ্ছা, মোটামুটি এটার কত দাম? 1450। এটা কি তোমাদের নিজেদের হাতে বোনা? আমি একটা কথা বলছিলাম না, সোনাঝুরি হাটের একটা প্লাস পয়েন্ট কি বলতো, যে এখানে না মানে একদম তাঁতি ওরা নিজেরা বোনে, এবার বুনে সেটা আমাদের কাছে নিয়ে চলে আসছে, মাঝখানে কোনো মিডিয়াম নেই। সেই কারণে বাইরের যখন তুমি অন্যান্য দোকানে এই শাড়িগুলো কিনতে যাবে সেখানে দামটা আরেকটু বেশি পড়ে যায়, কিন্তু এখানে আমি তো বলবো অনেক কমে। তাও এটা ও বলছে খাদির সুতোর উপরে পুরো। তার মানে ধরো এই যে সুতোটা তৈরি হয়েছে, সুতোটাও তোমাদের হাতে কাটা সুতো, চরকায় সুতোটা কাটছে, তারপর কিন্তু তাঁতে বোনা হয়, পিওর একদম খাদির জিনিস। বাহ, তুমি কি শুধু এই সোনাঝুরি হাটেই তোমাকে পাওয়া যাবে? আর এইটা কি শাড়ি আছে গো ভাই? ও এটা তসর, এটাই একমাত্র 2800 টাকা। বাহ, মানে তসরটা কি শাড়িটাকে কিনে আনা হয় তারপর বোনা হয়, মানে সুতোটা যেটা, হ্যাঁ ওটাকে কিনে আনো তোমরা? হ্যাঁ, তারপর এটা বোনা হয়। অপূর্ব সুন্দর একটা শাড়ি কিনে আনে ওরা মুর্শিদাবাদ থেকে, তারপর কিন্তু তাঁতের মধ্যে এই শাড়িটাকে বোনা হয়, নিজেদের একদম হাতে তৈরি জিনিস। 2800-তে সেই জন্যই ভাইরা দিতে পারে। বাহ, প্রচুর কালেকশন, কত তোমাদের দেখাবো আমরা এইটুকু সময়ের মধ্যে। তোমাদেরকে একবার চলে আসতে হবে, একটি বার দেখবে। তুমি কি এখানেই বসো? ঠিক থাকে না, মুখটা দেখে নাও, একটু খুঁজে নেবে ভাইকে। কিন্তু এখানে শাড়ির কালেকশন আছে দুর্দান্ত, এক একটা একদম দারুণ। ভাইয়ের কাছে কি ধনেখালি পাওয়া যায়? ধনেখালিটা নিয়ে বাঁশি একতারা সমস্তটুকু নিয়ে বসে, আর ওর একটা প্লাস পয়েন্ট, ওর গুণ, ও খুব সুন্দর বাঁশিটা বাজায় সববার আগে। একটু হবে? এখানে দেখো সমস্ত জিনিসগুলো আছে জুটের। বাহ, জুটের ছোট্ট পাউচগুলো 50 থেকে, আর এইগুলো 280। 900 টাকা, জুট থেকে তৈরি সেই জন্য। বাহ, কুশান কভার কত করে এগুলো? 500 একটা। টেবিল রানার যেটা কত? এটা 900, অনেকটা লম্বা, 4 সিটারে হয়ে যাবে। হ্যাঁ, মানে একটা টেবিল রানার আর 4টে ম্যাট মিলে 6টা ম্যাট 2500 টাকা। বিক্রি বাটার জন্য মানুষজন বসে আছে, এক মনে একাগ্র চিত্তে কিন্তু ব্যাঙ্গেলস বানানো চলছে। ওই যে চুড়িটা তৈরি হচ্ছে ওটা এটার মতো দেখতে হবে। এগুলোর কিরকম প্রাইস আছে গো? 50। আর ওই যে বড় যে তুমি করেছো না এই, হ্যাঁ 250। আর মা দুর্গা যেটা আছে, হ্যাঁ 200। মানে মোটামুটি 50 থেকে শুরু হয়ে আপ টু 300-এর মধ্যে। আমার ওর ব্লগ আছে আমার আগের সোনাঝুরির হাটের ভিডিওতে। খুব শান্তশিষ্ট মানুষ, একটা হচ্ছে ও, আর ওই যে পাশে আর একজন, আপন খেয়ালে ও এঁকে চলে, ও বানিয়ে চলে, ভীষণ মিষ্টি। আমি ওর কাছে কিনেছি, খুব সুন্দর কালেকশন, আর সমস্তটুকু ও নিজের হাতে বানায়। 50 থেকে শুরু হয়ে 300 350-র মধ্যে। ফলে ওদের এই প্রচেষ্টাটা সার্থক হোক
এটা আমি মন থেকে চাই। পুজোর সময় তোমরা বিভিন্ন জায়গায় কেনাকাটা করছো, একটি বারের জন্য সোনাঝুরি হাটে চলে এসো, একবার ভিজিট করো, একবার চোখে দেখো, দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই। এবার যার কথা তোমাদের বলছিলাম না, আপন খেয়ালে ও এঁকে যায়, ওরা দুজন পরপর থাকে, ও ওই দিকটায় বসতে হচ্ছে আপন খেয়ালে। পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু এই জিনিসটাকে কি সুন্দর দেখো, নিজের কাজটাকে ধরে রেখেছে। মানুষ যেখানে কাজ খোঁজে, ওরা নিজেদের কাজ নিজেরা খুঁজে নিয়েছে। আমার ওদেরকে ভীষণ ভালো লাগে এই কারণে, খুব সুন্দর হাতে রাখা। ওর কাছে কিন্তু বিভিন্ন এরকম কাজের উপরে, পেন্টিংয়ের উপরে গেঞ্জি পাবে, তারপরে শাড়ি আছে, পাঞ্জাবি আছে। শাড়ি কীরকম দামের মধ্যে থেকে শুরু আছে গো? 500 থেকে শুরু, আপ টু 1200-1300-র মধ্যে, পেন্টিংয়ের ওপর, পিওর কটন এগুলো। আচ্ছা, আর পাঞ্জাবি সব 500 থেকে আপ টু। আচ্ছা, তোমরা বিভিন্ন জায়গায় যখন কিনতে যাবে পেন্টিংয়ের উপরে, তখন তার সেখানকার যা দাম হবে তার থেকে কিন্তু অনেক কমে তোমরা এখানে পেয়ে যাবে। 500 টাকার মধ্যে পাঞ্জাবি। যারা পুজোতে অষ্টমী বা বিজয়া দশমী বা নবমীর দিন একটা পাঞ্জাবি পরবো ভাবছো, তাদের জন্য আমি তো বলবো যে ওতে অবশ্যই একবার সোনাঝুরি হাট এসো, ওদেরকে ভালো করে চিনে রাখো। যখন সোনাঝুরি হাটে আসবে না, এই মুখটা দেখে রাখো, এখানেই আসবে, আর এখান থেকে এসে আম কাসুন্দি কিনবে। আম কাসুন্দি কিনে খেয়ে আমাকে কমেন্ট করবে কেমন খেতে। আমার যদি ফুরিয়েও যায়, আমি কোথাও কিনি না। একটা রথের মেলায় কিনেছিলাম, মেয়ে বললো জঘন্য, ফেলে দিয়েছে। আবার আসলাম, 2 কৌটো যাচ্ছে। পুরো দেখো দুর্দান্ত আচার এখানে আছে, কাসুন্দি আছে, পাঁপড় কত রকমের আছে, বড়ি কত রকমের আছে, আর মানুষটা দেখো হেসে দাঁড়িয়ে আছে। একদম একদম। আর তোমরা না আসলে ওদের রাগ হবে না বলো তো? সবাই একবার প্লিজ এসো, এসে এইখান থেকে কিনে নিয়ে যাও। জিনিসটা দেখো, এটা ভুট্টার যে পাতা হয় তাকে প্রসেসিং করে ফুলটা তৈরি করেছে, আর এটা তো জুটের উপরে আছে। কিরম দাম? 150 টাকা। বাহ, এটা একটা দারুণ জিনিস। ও, এটা তাল পাতা দিয়ে, দেখো কি সুন্দর জিনিসগুলো, এটা তাল পাতা দিয়ে তৈরি করেছে। বাহ বাহ, জিনিসটা দেখো, বাহ কি সুন্দর বানিয়েছে। শিকারের একটা ছবি করেছে দেখো, মানে তৈরি করেছে জিনিসটা। ছবি বলছি, আমি তো দেখতে দেখতেই হতবাক হয়ে গেলাম। ও মা, অপূর্ব আপনার সৃষ্টি, শতকোটি কুর্নিশ। দেখো হুঁকো নিয়ে বসে আছে গাছতলায়, তৈরি হয়। এটার কত দাম? 150 টাকা। মানে তোমরা, হয় না মানুষের, আমরা জিনিসের দামটা মূল্যায়ন করি, এটার কেন এত দাম, এটার কেন ওরকম দাম। আমি অবাক হয়ে না যখনই আসি, আমি ওনার ক্রিয়েশনটা দেখে মুগ্ধ হয়ে যাই। কতটা ধৈর্যের সাথে প্রত্যেকটা জিনিসকে তৈরি করে। জানি না আমার গলা তোমাদের অবধি পৌঁছাবে কি না। আমি যখনই আসি মনে হয় একটা কিছু বাড়ি যাক। ও বাহ, আমার সব থেকে ভাল লেগেছে আজকে ওই শিকারেরটা, আর ভাল লাগলো হচ্ছে এই যে হুঁকো টানছে। এটা হ্যান্ড পেন্টে করা হয়েছে, হ্যাঁ, এটা অ্যাপ্লিক আছে, তার সঙ্গে স্টিচিং যাচ্ছে। আচ্ছা, কাজটা বসানো হয়েছে। এটা এটা যেরকম এই ডিজাইনটার ক্ষেত্রে যেরকম স্টিচিংটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ঢাকটা হয়েছে, এটার মধ্যে এটা এগুলোর কিরকম দাম রেখেছেন? টোটালে 1200 টাকা। 1200 টাকা করে হয়ে যাবে। এটা দেখতে ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে। এইটা কি সেম জিনিস? গামছাটা দেওয়া যেটা, হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে করা।
গামছাটা আসছে আসলে একটা কথা শুধু তোমাদের বলি, সেটা হচ্ছে কাপড়টা ভীষণ ফাইন কোয়ালিটির কাপড়, আর তার উপরে পুরো অ্যাপ্লিকের কাজ করা, তার সাথে কাঁথা স্টিচের ছোঁয়া দেওয়া। ফলে দেখো কি সুন্দর একটা ক্রিয়েশন তৈরি হয়েছে, দারুণ দেখতে লাগছে। এটাও 1200। বাহ, আমার যেমন নিজের খুব পছন্দ হলো ওই শাড়িটা, আমার দারুণ লাগলো, খুব সুন্দর। আর এছাড়া এখানে প্রচুর ওনার কাছে কুর্তি পাওয়া যায়। কুর্তি মোটামুটি রেঞ্জ কীরকম থেকে শুরু? প্রিন্টেডগুলো 350, হ্যাঁ। আর খাদির কুর্তিগুলো আছে, খাদির ওপরে মিক্স ম্যাচ, সেগুলো 550, আর হ্যান্ড বাটিকগুলো আছে 70। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সাইজ কত থেকে কত পাবে? মোটামুটি 38 থেকে 46 পর্যন্ত নর্মালি থাকে, এবার কোনো সময় 48, 50ও করি। তবে আরেকটা জিনিস বলি, যেহেতু সোনাঝুরি হাট আমাদের এখানে একদম পার্মানেন্ট, সেহেতু একটা জিনিস বলি, হয়তো কোনো কুর্তি পছন্দ ওই সময় তোমাদের কাছে সাইজটা নেই, তোমরা একটা জিনিস করতে পারো, ভাইকে বলতে পারো, ভাই কিন্তু তোমাদের সাইজে সেম ডিজাইন তৈরি করে দেবে। এই একটা সুবিধা আমাদের এই সোনাঝুরি হাটে আছে। আমাদের বললাম এই জন্য, কারণ এরা সব আমার একটা ছোট্ট পরিবার বলতে পারো। আমি প্রতিবার চেষ্টা করি, পুজোর কেনাকাটা তোমরা অনেক করো, এখানে আসলে ওনারা যে প্রচেষ্টাটা করছেন এটা একটা খুব বড় প্রচেষ্টা, কিন্তু কোনো কাজ একা তো সম্ভব নয়, অনেকে মিলে কাজটা করতে হয়। তো তোমাদেরকেও সেই জন্য ডাকা, যে সবাই মিলে এক জায়গায় চলে আসতে পারো, একবার কমসে কম এসো, একবার ওনাদের কাজটা সামনে থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কত সুন্দর কাজ। এত হাসি মুখে ওনারা আছেন, আমার ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি অবশ্য। ঠিক আছে, ভাইয়ের পুজোতে নতুন কি হয়েছে? এই কাজগুলো এইটা নতুন করেছো? এই শার্টগুলো নতুন, ও স্কার্ট, ও আচ্ছা, পুরো অ্যাপ্লিকের কাজে। শার্টের কাপড়ে মানে ভেতরে কোনো দেখালে বোঝানো হয়, ভেতরটা পুরোটা একটাই স্টিচিং আছে, মানে একটা সাইডে জোড়া আছে। আচ্ছা আর কিন্তু পুরোটা এক শার্টের কাপড়ে বেরোয়। আচ্ছা, তার সঙ্গে স্কার্টের সঙ্গে পকেট করে দেওয়া হয়। বাহ। আর সাথে পাড়ের কাছে এগুলোকে সমস্ত অ্যাপ্লিক করা, যাতে ওটার সঙ্গে যে কোনো কালারের কুর্তি দিয়ে পরতে পারবে। এটা লংও পাওয়া যাচ্ছে নাকি? বললে লং করে দিচ্ছি, তবে এটা বেশিরভাগ এইটাই করা হয়েছে। এইটাই বেশি। ওই তো বললাম, তোমাদের যদি এরপর নতুন কোনো চেঞ্জ বা কোনো কিছু দরকার হয়, ভাইকে বললেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুনভাবে চলে আসবে। তো ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই এগিয়ে চললাম। তামার উপরে গোল্ড প্লেটিং আছে, আচ্ছা। ও, তামার উপরে ওটা তৈরি হয়, তারপর আপনারাই করেন? আচ্ছা, মোটামুটি আপনি আসছেন কোত্থেকে? হুগলির আরামবাগ থেকে। কীরকম দাম রেখেছেন? আচ্ছা, ব্যাঙ্গেল সব 120 থেকে 150, আর কানের দুল 50 টাকা থেকে শুরু, আপ টু আছে। আচ্ছা, আর এই যে গলার যে হারগুলো 350 করে। আর যদি জিজ্ঞাসা করি এই হারটার দাম কিরকম আছে? হ্যাঁ, 150। আচ্ছা, আর চুড়িগুলো ওইখানে চূড় যেগুলো আছে 220 করে একদম। আচ্ছা, এটা তৈরিও আপনারাই করেন বাড়িতে? আচ্ছা, সাজানোর এটা অরিজিনাল আছে, আপনি দাও একবার হাতে দেখি, জীবনে একবার কাছ থেকে দেখার শখ। এটা ইউজ করতে পারবেন আপনি। এটা একবার কাছ থেকে দেখার ভারী শখ, খাওয়ার ইচ্ছা নেই। পিতলের আছে, পিওর পিতলের, কিন্তু ও বললে এটা একদম অরিজিনাল আছে। এটার দাম কত আছে? এটা আছে 2000 টাকা। 2000। আমার মনে হলো একবার হাতে ধরে দেখি জিনিসটা কিরকম, তাই জন্য হাতে ধরে একবার দেখলাম। এটা উইন্ড চাইম না? খুব সুন্দর, দেখো। এটার কত দাম আছে? 500। বাহ। আর এই গ্রামোফোনটা 450। আচ্ছা, প্রচুর জিনিস আছে ওনার কাছে, তোমাদের কষ্ট করে নিতে হবে আর সেটা দিয়ে ঘর সাজাতে হবে। তুমি কোথা থেকে আসছো গো দিদি? বারুইপুর। এবার একটা দারুণ জায়গার হদিশ দিই, মানে যদি তোমরা সোনাঝুরি হাটে আসো, ওনার কাছে অতি অবশ্যই আসবে। ফার্স্টে আগে ওনার মুখটা ভালো করে দেখে নাও।
এত সুন্দর একটা কাজ, এটা উনি মুর্শিদাবাদ থেকে আসছেন। কেরালা কটনের উপরে গুজরাটি কাজ করেছে, আর কাঁচ দিয়ে মিরার ওয়ার্ক আছে, তাই তো? মোটামুটি কীরকম দাম রাখছেন এগুলোর? মাত্রটা যোগ করি, বাইরের দুনিয়া থেকে অনেক কম দাম, অনেক কম। আর আমাদের নিজস্ব কাজ, এটা আমাদের হ্যান্ডওয়ার্কের কাজ করি একদম। আমরা নিজেদেরই প্রোডাক্ট। এটা এই জিনিসটা যখন তোমরা বাইরে কিনতে যাবে এটার অনেকটা দাম হয়ে যাবে, কিন্তু সেই জিনিসই উনি নিজের হাতে তৈরি করা, যেহেতু মাঝখানে কোনো মিডিয়াম নেই, উনি সোজা চলে আসছেন এখানে জিনিসটা নিয়ে, সে কারণে এতটা কমে উনি হয়তো দিতে পারছেন। আচ্ছা, এটা ভাগলপুরি সিল্কের উপরে, এটাও হ্যান্ডওয়ার্কের ওপর গুজরাটি কাজ করা রয়েছে পুরো। এটার দাম আঁচল, এটা আপনার পড়বে 6,500 টাকা। 6,500 টাকা। এটা আপনার বডিতে আসবে। বাহ, খুব সুন্দর কাজ হয়েছে। আমাদের সোনাঝুরি থাকে পুজোর কালেকশন, এটা সবাই আসবেন এখানে, আমাদের বিভিন্ন রকমের জিনিস একদম, আমার প্রচেষ্টা এটাই, আমি প্রতিবার চেষ্টা করি যখনই সুযোগে পাই যে প্রত্যেকে এসো, একবার নাও না নাও কিন্তু একবার এসো, সোনাঝুরি হাটটাকে দেখো, এখানে মানুষগুলোর যে কালেকশানগুলো সেটাকে একবার পরখ করে দেখো। দেখতে তো ওনারা কোনো টাকা নিচ্ছেন না। আমাদের ওয়ান পিসের মধ্যে এটা রয়েছে তাঁতের ওপর হ্যান্ডওয়ার্কের কাজ করা। এটার দাম? এটার দাম হচ্ছে 1,600 টাকা। আচ্ছা, এটার সাইজ কত থেকে কত পাবো? প্রাইস আপনি 36 থেকে মোটামুটি 44, 46 পর্যন্ত পেয়ে যাবেন। মনে করুন আমি এমনি জিজ্ঞাসা করছি যে কারুর হয়তো পছন্দ হলো, সাইজটা হলো না, আপনাকে বললো একটা করে দিতে পুজোর আগে, এখানে আমরা অর্ডার দিলে আমরা করে দেবো। আমাদের নাম্বার আছে, আমরা নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যখনই দেবেন, যে কোনো শাড়ি হোক জামা হোক, আমরা কাজ নিজস্ব কাজ যেটা আপনারা অর্ডার দিলে আমরা করে দেবো। একদম। তোমাদের যদি কোনো এখানে কোনো জিনিস পছন্দ হয় অথচ তোমাদের সাইজে হলো না, ওনাদের বলবেন, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা তৈরি করার ব্যবস্থাও করে দেন। খাদির ওপর এটা খাদিতে, হ্যাঁ, হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা রয়েছে, হ্যান্ড প্রিন্টে। এটা আমাদের সিকোয়েন্সও আছে, কাঁথা স্টিচও আছে, দুর্দান্ত। এটার প্রাইস কি রকম আছে? এটার প্রাইস আপনার 1,400 টাকা। আচ্ছা, খুব সুন্দর, একদম পুরো খাদিতে। আমাদের দিদির কালেকশন, আমাদের দিদির নাম সোনালি কর। আপনি এখানে পুজো কালেকশন আমাদের শুরু হয়ে গেছে, সবাই আসবেন এখানে, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের ভালো জিনিস দেখাবার। আপনাদের একদম। আর বুলিয়ান ওয়ার্কের উপর এটা কি একটু দেখতে পারি? এটা কেরালা কটনের উপর আমরা কাজ করেছি। আমাদের যেহেতু কেরালা কটনের উপর হোয়াইট, তো তার উপরে কাজগুলো দুর্দান্ত খুলেছে। আমাদের বিভিন্ন রকম কাজ করা হচ্ছে এগুলো কেরালা কটনের উপর। এটা আঁচলটা, হ্যাঁ। আঁচলের ব্লাউজ পিস আছে, প্রতিটা কেরালা কটনের মধ্যে আমাদের ব্লাউজ পিস দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা আপনার বডিতে আসবে। এটার মোটামুটি দাম কিরকম রেখেছে? এটা আপনার 2,600 টাকাই পড়বে। 2,600? হ্যাঁ, আমরা 2,600 টাকাই রেখেছি। আচ্ছা, আপনারা সবাই আসুন, একদম একদম। আমরা নিশ্চয়ই আপনাদের দিতে পারবো। আর একটা ছোট্ট অনুরোধ থাকলো, এই তলায় যে এইটা দেখলাম অনেকটা লাম্বানি টাইপের করার চেষ্টা হয়েছে, লাম্বানি না? করা রয়েছে, এটাও আমাদের কেরালা কটনের ওপর। এটা আমাদের আঁচলটা, আঁচল এরও ব্লাউজ পিস রয়েছে, মানে প্রতিটা কেরালা কটনের মধ্যে আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন। একদম। আর এটা আপনার বডিতে আসবে। ব্লাউজটা মনে হচ্ছে কোমরে আছে, চাইলে কাটতে পারো, না চাইলে হ্যাঁ, আপনি ইচ্ছে করলে আপনি কাটতে পারেন। এই যে আমাদের ব্লাউজ পিস হাতে কাজ পেয়ে একদম যাচ্ছে। হাতে কাজ দেওয়া আছে, আপনি বাহ। কেটেও এটা করতে পারেন। এটা কত দাম আছে? এটাও 2,600 টাকা দাম। আমাদের একদম রিজনেবল প্রাইস দেওয়া হয়, আমাদের হোলসেলের এটা পুরো। অ্যাকচুয়াল ওনাদের আর আমাদের মাঝখানে কোনো মিডিয়াম নেই, যে কারণে ওনারা হোলসেল প্রাইসেই একদম তুলে দিচ্ছেন। প্রত্যেকে এসো, দেখো কটনের উপর লাম্বানি এই প্রাইসে যদি কোথাও পাও সোনাঝুরি হাট ছাড়া, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার তো মনে হয় না কোথাও পাওয়া যায়, আমারই ইচ্ছা করছে না ফেলে যেতে ওকে। লাম্বানি তো আমার ভীষণ পছন্দ হয়নি, না হয় এবছর কটনে হবে, কিন্তু এটা একটা দরকার, ভীষণ রকম দরকার। কালার কিছু হবে নাকি? না সবাই কেরালা কটন? অ্যাকচুয়ালি কেরালা কটন হোয়াইটের উপর হয়, তো হোয়াইটের উপরই আমরা সব রকম কাজ তুলে ধরেছি। গুজরাটি কাজ করেছি, লাম্বানি করেছি, কাঁথা স্টিচ করেছি, করেই এবছর পুজোর কালেকশানে অষ্টমী অথবা ষষ্ঠীর জন্য আমরা একদম দুর্দান্ত হয়েছে। আপনারা আসুন, আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কোনো অর্ডার দিলে আমরা নিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি ওখানে ফোন করবেন। আমাদের দিদি হচ্ছে সোনালি কর, আর দিদির নাম্বার হচ্ছে 80
16797721। আমারই ব্যাগ, কত রকমের ব্যাগ আছে দেখো দাদা। শুরু কত থেকে রেঞ্জ শুরু? 50 টাকা থেকে আপ টু 1000। ওই ব্যাগগুলো যেগুলো কলেজ যাওয়া যায় 350। বাহ, আর এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এটা কাপড়ের না? বাহ, দেখো আমরা যখন কোথাও বেড়াতে যাই আমরা তো কিনি এ ধরনের লেদারের ব্যাগ, যেটা ফ্রন্টে নেয় তোমার ফোন, পার্স সমস্ত। এটা পুরো একদম কাপড়ের তৈরি। দামটা কত বললে? 280। বাহ দিদি, ওইটা একবার তুলে ধরুন না। না না, দিতে হবে না, আপনি তুলে ধরুন একবার। একদম দেখো নতুন স্টাইলে করা আছে, খুব সুন্দর দেখতে। মা দুর্গার একটা মাঝখানে মূর্তি আছে। কত দাম আছে ওটার? 200 মাত্র। আমি ওই জন্যই বলি প্লিজ অন্য জায়গায় কেনাকাটি করবার আগে একবার সোনাঝুরির হাট ভিজিট করো। 200 টাকায় অত সুন্দর একটা ব্ল্যাকের উপর লিনেন পরো, বা ব্ল্যাকের উপর মালমাল পরো, বা ব্ল্যাক একটা সিল্কের শাড়ি পরো, আর তার সাথে ওটা পরো, একদম ফাটাফাটি। যারা এই কাজটাকে নিয়ে এগোতে চাইছে, বাড়ির ভদ্রমহিলারা অনেকে কাজ করে, কারো বর হয়তো ইলেকট্রিক মিস্ত্রি, কারো বর হয়তো মারা গেছেন, কারো বর হয়তো সেরকম চাকরি করে না, তারা হয়তো ছোটোবেলা থেকে এই কাজ করছে, মানে বাড়িতে বসে হাতের কাজ করছে। তাদেরকে সরকার স্বীকৃতিপ্রাপ্ত দিয়েছে যে তুমি একজন শিল্পী। তারা সরকারি মেলা করছে, তার সাথে যেটা করছে তারা আমাদের হাটে বসছে, তারা জিনিস বিক্রি করছে, তাদের হাজব্যান্ডের পাশে তারা দাঁড়াচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করছে। এখানে হাটে এরকমও শিল্পী রয়েছে, তার মেয়ে এই মুহূর্তে আইএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, বাইজুসে পড়ার মতন তার ক্ষমতা নেই, মা গয়না বিক্রি করে। ক্যান্সার পেশেন্ট আছে। এরকম প্রচুর আমাদের সোনাঝুরি হাটের পরিবারটা অনেক বড়, এবং আমরা যাদের নিড আছে, যারা কাজ করতে চাইছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। বিভিন্ন থিম শিল্পী তারা আমার সাথে যোগাযোগ করছে, ক্লাবগুলো যোগাযোগ করছে, তাদের থিমের সাথে যদি শিল্পর জিনিসটা পাওয়া যায় সেটা সরাসরি এখানে করানোর ব্যবস্থা চলছে। এবছর খিদিরপুর থেকে একটি পুজো কমিটি এসছে, সেখানে থিম শিল্পী এসছে, তারা যোগাযোগ করেছে আমাদের দক্ষিণ দিনাজপুরের শিল্পীর সাথে। আজকে একটু পরেই তারা আসবে, তারা শিল্পীকে টাকা অ্যাডভান্স করে দেবে। তারা বিভিন্ন রকম পুতুল বানাচ্ছে এই শিল্পীদের দিয়ে। আচ্ছা, কারণ এটা আমরা একটা কর্মযজ্ঞে নেমেছি, মানে হাট বসলো, বিক্রি হলো, ওটা নয়। তার সাথে সাথে বিভিন্ন পরিবার, এই আমাদের যে শিল্পীদের পরিবার, অনেকের অনেক রকম সমস্যা রয়েছে। কারো হাজব্যান্ডের ট্রিটমেন্টের দরকার। ধরুন আমাদের একজন সুকুমার বাবু বলে একজন খাদির শিল্পী রয়েছেন, উনি এখন হাটে আসছেন না অনেকদিন, প্রায় 4-5 মাসের ওপর। ওনার শারীরিক অবস্থা সেই জায়গায় নেই। ওনার পাশে একটু আমরা সবাই মিলে একটু টাকা তুলে ওনার পাশে দাঁড়াচ্ছি। ওনার ফিজিওথেরাপি হচ্ছে, একটু ওষুধের খরচা পাঠানোর চেষ্টা করে পাঠিয়েছি, যাতে তিনি আবার পরবর্তীকালে ফিরে আসেন। কারণ এই শিল্পীদের তো আমরা এরপরে পাবো না, শিল্পকর্মটাকে পাবো না। এই যে হাটে অগণিত মানুষ, এটা আপনাদের মতন ইউটিউব চ্যানেল, মিডিয়ার প্রচার, তা লোকে দেখছে, আসছে এবং শিল্পীদের থেকে জিনিস কিনছে, এটাই আমাদের কাছে একটা বড় পাওনা। আর আমি তো আরেকটা জিনিসও মনে করি, এত বড় একটা কর্মযোগ্য একটা মানুষ একার কাঁধে নিয়েছে, এতগুলো মানুষের অন্ন সংস্থানের কারণ হয়েছে। উনি যদি একা একটা লড়াই করতে পেরেছেন, আমরা ওনার পাশে দাঁড়িয়ে এদের কাছে সামান্যতম কিছু কেনাকাটা করেও হয়তো আমরা এনাদের এই লড়াইটার মানে কি বলবো, একই পথের যাত্রী হতে পারি। একটা লাঠি ভাঙা সোজা, 10টা লাঠি একজোট হয়ে গেলে ভাঙা কঠিন। আমার কাছে সোনাঝুরি হাট একটা পরিবার, এটা আমার ভাই, আর এখানে থাকা প্রত্যেকটা মানুষ আমার একান্ত আপন। আমি আসি, মাঝে মাঝে ব্লগ করি। ভাই যেদিনই যে মুহূর্তে ডাকে, আমার ভাইকে বলাই আছে তোমার যখন হবে আমাকে বলবে, কারণ ভাইয়ের ডাককে অগ্রাহ্য করার ক্ষমতা নিয়ে, এমনই ভাই বোনের সম্পর্ক আমাদের। তো আমি আসার চেষ্টা করি, ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমাদের কাছেও হাত জোর করে অনুরোধ, পুজোয় নানা জায়গা থেকে তো তোমরা কেনাকাটা করছো, নানা জায়গায় আরও কেনাকাটা করবে। একটি বারের জন্য সোনাঝুরি হাট যদি একটু ভিজিট করে নাও। এবছরও দুর্গা পুজোয় আমাদের এখানেতে আপনি মহালয়ার পর থেকে টানা এখানে হাট বসবে আপ টু 2 তারিখ দশমী পর্যন্ত। আচ্ছা, যারা কলকাতায় ঠাকুর দেখতে আসবেন তাদের কাছে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে
আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা দূর দূরান্ত থেকে কলকাতা ঠাকুর দেখতে আসেন। এই আমাদের হাটের পাশেই নিউ টাউন সার্বজনীন সবচেয়ে বড় দুর্গাপুজো, তার পাশেই আমাদের হাট। আপনারা অবশ্যই আসবেন, হাটে ঘুরে যাবেন, জিনিস কিনতে হবে না, একবার দেখে যাও, দেখে যান, শিল্পীদের উৎসাহিত করুন, অনেক ভালো লাগবে। এটা গত বছরও পুজোর সময় এই হাটটা বসেছিল, এবছরও আমরা পুজোর সময় হাটটা বসাচ্ছি এবং এটা টানা চলবে দশমীর দিন। আমি তো এখানে আসবো, আর আমি চাইবো যারা তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তোমরাও একবার ভিজিট করবে।